রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বেলা 10টা 20। আজকে সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়েছি, যাচ্ছি টাম্পুর বাড়ি। তার কারণ আজকে হলো টাম্পুর জন্মদিন। তো সেই জন্য আমাকে বলেছিল তুই কি আজকে দিনটা আসতে পারবি, সেই জন্য আমি সময় বের করে যাচ্ছি এখন ওর সাথে দেখা করতে। যেহেতু আজকে ওর এটা স্পেশাল দিন, তো আমার 10:30টার ট্রেন ছিল, সেটা ধরেই চলে গেলাম। জীবনে এমন মানুষ পাওয়া খুব একটা সহজ কথা কিন্তু নয় যে যে কোনো পরিস্থিতিতেই সে তোমাকে একই রকমভাবে ভালোবাসবে। আজকে সেই মানুষটারই জন্মদিন যে যে কোনো পরিস্থিতিতে আজও অবধি আমাকে একইভাবে ভালোবেসেছে। তাই আজকে তার এই বিশেষ দিনে তার ডাকে যাব না, এটা তো হতেই পারে না। টাম্পু না ভীষণ লাল গোলাপ ভালোবাসে, তাই ট্রেনে উঠেই আমি ভাবছিলাম যে নৈহাটিতে নেমে যদি একটুখানি গোলাপ পাওয়া যায় তাহলে বেশ হয়। তো দেখলাম রাধারমনলাল আমার চোখের সামনে গোলাপের দোকান হাজির করলেন। তো সেখান থেকে দুটো গোলাপ নিয়ে টোটো ধরে চলে গেলাম ওর বাড়ির উদ্দেশ্যে। একটু পায়েসও বানিয়েছি আজ ওর জন্য। জন্মদিনে পায়েসের থেকে বেশি বিশেষ আর কি হতে পারে বলো। আর টোটোর হাওয়ায় ট্রেনের হাওয়ায় আমার চুলের অবস্থা বেহাল। আমি এই জাস্ট টাম্পুর বাড়ি ঢুকলাম। টাম্পুর সাথে এখনও দেখা হয়নি, কারণ টাম্পু গেছে স্নান করতে। ঠাম্মার সাথে দেখা হলো, তো ওপরে এসে দেখছি আমি কেন আস্তে আস্তে কথা বলছি। দেখো আমাদের ছুটকি রানী ঘুমু ঘুমু করছে, সেই জন্য আস্তে আস্তে কথা বলছি যাতে ঘুম না ভাঙে। মনে হয় টাম্পু ওকে ঘুম পাড়িয়ে রেখেই স্নানে গেছে। বাড়ির থেকে এক পেট পরোটা খেয়ে এসেছি, আবার ঠাম্মা এখানে আমার জন্য পরোটা, তরকারি, মিষ্টি, শরবত সব পাঠিয়ে দিয়েছে। পেটের কোন কোনায় ঢোকাবো বুঝতে পারছি না। ঠিক আছে, আগে এই শরবতটা একটু টেস্ট করে দেখি, কারণ রোদ থেকে এসেছি তো একটু ঠান্ডা ঠান্ডা জিনিস বেশ লাগে। এই দেখো আমাদের ছুটকি রানী উঠে পড়েছে। হ্যাঁ ও, এটা কে উঠেছে ঘুম থেকে? থাকো আটকে, মা আটকে দিয়েছে মশারি দিয়ে। ভাবছে কি কি আসলো এটা এতদিন পরে। এটাকে কিন্তু কেউ অন্য কিছু ভেবো না, এটা কিন্তু একটা রোজ। এই রোজ কি এটা? রোজেরই। হ্যাঁ, রোজ ফ্লেভারেরই। এটা কোনো ওই কি ড্রিঙ্কস টাইপের, অন্য কিছু ভেবো না কিন্তু। রাধে রাধে। এটা দুধের সাথে খেতে বলেছে। জলের সাথে খাচ্ছি, কিরকম লাগে দুধের সাথে খেলে? জলের সাথেই খুব একটা ভালো লাগছে না, দুধের সাথে আরো বাজে লাগে। মানে পুরো রোজের ফ্লেভার তো। ওই বোতলটা নিয়ে যাবি, ওই বোতলটা ভালো লাগে। আরেকজন দেখো না এখানে, মুখটা দেখো। বন হয়ে গেল ছুটকি। চলো যাও, চলো যাও। হ্যাপি বার্থডে Thank টু you, ইউ। সবথেকে প্রিয় gift। আমি নেমেই আগে গোলাপ খুঁজলাম, দেখলাম চোখের সামনে প্রভু রেখে দিয়েছেন তোর জন্য গোলাপ। আমি ভাবে আমাকে কেউ গোলাপ দেবে। ভাবে আমাকে হ্যাপি বার্থডে বলো, দিদি একটা দিয়েছে, হ্যাপি বার্থডে বলো। আর এই যে এইটা এটা কি? দেখবি খুলে তুই, কি কি আছে। ও হাসছে। তুই হাঁটছো কি মনে করে, কি মনে করে হাঁটছো তুমি আবার? দেখ পছন্দ হয়েছে কিনা। সত্যি তো। দাঁড়া গোলাপগুলো সরিয়ে নি, দেখ পছন্দ হয়েছে কিনা দেখ। খুব ভালো হয়েছে রে, পছন্দ হয়েছে? খুবই কমফোর্টেবল। এটা কি কালারের লেগিংস? তুই গ্রিন দিয়ে পড়তে পারিস, হোয়াইট দিয়ে পড়তে পারিস। লেগিংস পরি না। তাহলে এমনি তুই ওই ইয়ে প্যান্টগুলো পরবি যেগুলো তোর আমরা পরি, প্লাজো ট্লাজো দিয়েও ভাল লাগবে। হলুদ কালার। হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়েও ভাল লাগবে। ও মা ম্যাচিং ম্যাচিং হয়েছে তো, মা আর মেয়ের জামা দেখো ম্যাচিং ম্যাচিং হয়েছে। হ্যাঁ, তবে তুমি এটা করবে আমি এটা। পরে আমাদের ছবি তুলে পাঠাবে। একটা শুধু প্যান্ট কিনার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, হোয়াইট দিয়ে ভালো লাগবে রে। তোর হোয়াইট আছে না? না, ওটা নষ্ট হয়ে গেছে। ও তাহলে ওই ওয়ারটা ঘরের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, তোর জন্যই কিন্তু। তোর কি একটা চামচ নেই রে? হ্যাঁ আছে, না কি একটা চামচ আমাকে বাড়ির থেকে আনা উচিত ছিল। হচ্ছে ভান্ডার আছে। দেখ টাম্পুর জন্য আমি পায়েসটা বানিয়ে এনেছি, ভাবলাম আজকে জন্মদিন আসবোই যখন, ঠিক আছে তাই। আরেকজনও কিন্তু একটুখানি একটু হয়েছে, আরেকজনে একটু হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে ছোটিমা। আজকে কার জন্মদিন? কার জন্মদিন আজকে? মায়ের জন্মদিন। তাই তাই যখন ক্যামেরাটা অফ থাকছে তখন কিন্তু বেটা হাসছে না, হ্যাঁ, যখনই ক্যামেরাটা অন করছি পুটুস করে হাসছে। তখন হয়তো আমার দিকে যেভাবে তাকাচ্ছে ভাবছে যে বাইরে থেকে এটা কে চলে আসলো। ছুটকি এদিকে আসো, তুমি তো আসছোই না আমার কাছে। ও যেতে চায় না রে। তুমি এরম ঘ্যামি হয়ে গেছো। হ্যাঁ, এটা জল আমরা দুজন মিলেই দেখো এখন বসেছি কি লাঞ্চ? খেতে। জন্মদিনের লাঞ্চ। জন্মদিনের লাঞ্চ, বার্থডে স্পেশাল লাঞ্চ, কিন্তু কার বার্থডে সেটা বোঝা যাচ্ছে না।
সেটা বড় কথা না ওইটা নাকি? আমার তালা। এটা তোর থালা। ওরে বাবা রে বাবা। তবে এখন ঠাম্মা আমাদের খাবার বেড়ে দিয়ে গেছে, কিন্তু ঠাম্মা নিয়ে এই সুযোগে সব তোল, এত খেতে পারবো না। তোল কমা কমা, ভাত ঠাত কমা, এত খেতে পারি? এটা কি? এ কি দিচ্ছি সেগুলো? এটা একটা ডেজার্ট আইসক্রিম। এটা তো ঠিক আছে, ওকে, বাট এটা কি? এটা হচ্ছে ঠান্ডায়, কেশার ঠান্ডায়। এটা বাড়িতে খেতে হবে। কি দিয়ে? শুধু শুধু? না না, জলের সাথেও মিশিয়ে খাওয়া যাবে, কিন্তু বলছে তো দুধের সাথে মিল্কের সাথে মিশিয়ে। মিল্কের সাথে? একদিন দুটোই ট্রাই করে দেখবি। ঠিক আছে, দেখবো কোনটা ভালো লাগে। একটু ভালো করে শেক ওয়েল বিফোর। আচ্ছা, তাই শেক করে নিতে হবে। মিশিয়ে নিতে হবে। ওপর এই যে দিকে তোমরা পরে নাও ভালো করে, দেখতে একটু অন্যরকম, কিন্তু অন্য কিছু ভেবো না। এই যে এটা ড্রাই ফ্রুট সিরাপ। তারপর কাঁচা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসুন হাসুন করছো, আমি চলে যাচ্ছি, তুমি একটু আসো, একটু আসো আমার কাছে, যাও একটু আসো, আসো, যাও আসো যাও প্লিজ যাও। দিদি আর রানীর কাছে একটু আসো। উমা কি হাসি! যাও রাখ। উর্ভি রানী একটু আসো। হেভি জোর ঘুম পেয়েছিল, আমরা তিনজন মিলেই একটু একটু করে ঘুমিয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ আমার বাবা মা আসছে আজকে। এবং আনন্দের কথা হচ্ছে, এই 2 বছরে প্রথমবার তারা স্টে করবে, এটা হচ্ছে সব থেকে আনন্দের কথা। তো সেই জন্য চলে যাচ্ছি, আর কি করব। বাবা মাও ট্রেনে উঠবে, আর আমিও এখনই উঠবো। তারা কাকিনাড়া থেকে উঠবে, আমি নৈহাটি থেকে উঠবো। তো চলো। না না না, চলো টাটা। আর তুই কবে যাবি আবার ছুটকিকে নিয়ে? তুই আর ডিএম আমাদের বাড়ি। যাবো। এই যে গরম পড়ে গেল। হ্যাঁ রে, শীতকালেও যেতে পারলাম না, খুব শীত, গরমকালে আবার খুব গরম। এই তো এইটাই সমস্যা। যাই হোক, তবু যদি সময় হয়। আমার চুল, ছুটকি তো, চুলগুলোর কি অবস্থা! আর ওর মা তেল দিয়ে দিয়েছে আজকে। আমার ছুটকি, এটা হামি দাও, এটা হামি দাও। আচ্ছা, টাটা করে দাও, সবাইকে বলো গাইস টাটা। টাটা। এটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও। টাম্পু টাটা। আচ্ছা, ভালোভাবে যাস, হ্যাঁ আসিস। হ্যাঁ। আর তুই কি করছিস, কি দেখছিস? এত সুন্দর আজকের বিকেলটা, ঠিক টাইমে টোটোও পেয়ে গিয়েছি। আর টোটোয় উঠতে উঠতে মনে হলো কত দিন পর, কত বছর পর আমি নৈহাটির বিকেল দেখছি। এই বিকেল জুড়েই আমার মস্ত বড় স্মৃতির পাতা। বন্ধুদের সাথে বেরোনো, নৈহাটিতে আসা, টুকটুক করে এটা ওটা কেনাকাটা করা, খাওয়া দাওয়া, কত কিছু। ভীষণ নস্টালজিক লাগছিল এই মুহূর্তটায়। আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, মিঠি মিঠি হাওয়া দিচ্ছিল, আর সাথেই অনেক মিষ্টি মিষ্টি মুহূর্ত মনে পড়ছিল, যেগুলো আমার বন্ধুদের সাথে কাটানো, যেগুলো রাজাদিটাদের সাথে কাটানো, সেই সমস্ত কিছু। আর ট্রেনও বোধহয় আমার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। আমি স্টেশনে পা দিতে না দিতেই দেখলাম যে ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে, টাইমের আগেই এসে দাঁড়িয়ে রয়েছে। চলো, হয়ে গেল টাম্পুর জন্মদিনে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে আসতে পারলাম। আর ছুটকিটাকে কত দিন দেখি না, একটু আদর করে আসতে পারলাম, খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগার বিষয় এটাই যে বাবা মা লাইফে ফার্স্ট টাইম আমাদের বিয়ের 2 বছর পর আমাদের বাড়িতে এসে, মানে এইবার আসছে স্টে করবে বলে। 2-1 দিন, যে কটা দিনই হোক না কেন, সেটাই আমাদের কাছে অনেক। এখানে বসে গেছে সান্ধ্যকালীন চা, আর এখানে এই যে বাবা মা আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে, তো সিঙ্গারাও এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে। हेलो सर, बोलो, क्या बोलूं? हो नो, क्या बोलूं? এখন আমরা দুজন মিলে এখানে বসে বসে কি বলবো ওটাকে, কি করছি এটাকে, কি বলবো, গুলতানি। গল্প করছি, কাজ করছি, সবই করছি। হ্যাঁ, এখন বাবা মায়েরা বেরিয়েছে একটুখানি ঘুরু ঘুরু করতে। ও তো এখানে কাজ করছে, আর আমি কি করছি বলছি, দাঁড়াও না, তুমি আগে, তার আগে বলো তো কি বানানো যেতে পারে রাতে। রান্না ডিপার্টমেন্ট আবার আমার কাছে কেন? আমার তো খাওয়ার ডিপার্টমেন্ট। বা চমৎকার, তুমি না জামাই, তোমার তো একটা দায়িত্ব কর্তব্য থাকা দরকার নাকি? তুমি তো মেয়ে, তুমি তো আরো টেস্ট বুঝবে। জামাই হিসেবে আমার দায়িত্ব কর্তব্য, জিনিসপত্র লাগবে এনে দেওয়া, এটা আমি দিতে পারি। অবশ্য অ্যাক্সিওমে আনা আছে। হ্যাঁ, আনা আছে, দেখা যাক, বাকিটা মাথা থেকে কিছু বেরোলে আনতে হতে পারে। সেটা তো ঠিক আছে, অসুবিধা নেই, এখনো সময় আছে আনা। ঠিক তখন আছে, আমি সেটা নিয়ে আসবো আর কি। ওকে, এটাই তোমার ডিপার্টমেন্ট, তাই তো? আর তারপরে খাবো। ওটা আমাদের বাড়ির এই জায়গাটা হচ্ছে বেস্ট বসে গল্প করার জন্য। যে আমাদের আত্মীয় স্বজন যেখান থেকে আসুক না কেন, আমাদের রান্নাঘর আর ডাইনিংয়ের এই মিডিলের এই সিঁড়িতে বসে গল্প না করলে সেই মজাটা হয় না। তো আমি এখন এখানে বসে বসে এটাই ভাবছি
যে রাতে কি বানাবো। ব্যাপারটা হচ্ছে সোনামা ওবেলা ডাল করেছিল, কিন্তু মুগ ডাল, তাই আমি ঢুকিয়ে দিয়েছি, ওটা কালকে হয়ে যাবে। আর দেখো এখানে কাঁচকলার কোপ্তা কারি করেছিল, তো এইটা খেয়ে নেওয়া হয়ে যাবে, কিন্তু এটা দিয়ে তো সবটা হবে না। তো সেই কারণে আমি ভেবেই চলেছি যে এর সাথে আরেকটা কি করা যায়, কোনটা করলে সেটা ঠিকঠাক এটার সাথেও যাবে, রুটির সাথেও যাবে, সেটাই ভাবছি। সোনামা, বাসন মাজার লোক চলে এসছে, আর চিন্তা নেই। না না, হাতে ব্যথা নিয়ে এসছে। তুই তোর মা তোর থেকে বেশি চালা। ওই যে ব্যায়াম এসেই বলছে হাতে ব্যায়াম দিয়েছে, হাতে ব্যথা। আরেকদিন কাজ কর আমি। আর দেখো না, দুজনে আবার আজকে ম্যাচিং পড়েছে, দেখছো? ব্যাপারই আলাদা কিন্তু। আমি আসার পরেই বলেছি। আরে মন্দিরে পুজো দিয়ে আসলাম। হ্যাঁ দেখ, নবকলেবরে পুজো হচ্ছে না? হ্যাঁ। বাবা, এদের দুজনকে দেখো, ভাব চক্করি আলাদা তো। চেপে ধরেছে আমাকে, কিন্তু মেয়ের মাকে চেপে ধরেছে ছেলের মা। দেখে যা। আচ্ছা, এবার দুজনে এই ফটোটা দিস, কেননা তাহলে সবাই ভাববে যে ছেলের মা মেয়ের মার খুব মিল আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক মিল দেখেছি। যাও দুজন মিলে রুটিটা করো এবার, একজন বেলো একজন ভাজো। আচ্ছা আচ্ছা, না তোর মা দেখলি না আটা মাখলাম জলের মধ্যে। যাই হোক, এরা এগুলো চালাচ্ছে চালাক। এদিকে আমি অনেক ভেবে যেটা বের করেছি যে একমাত্র ছোলার ডালই এর সাথে যাবে, তো সেই জন্য এখানে ছোলার ডাল, এই যে ছোলার ডাল, সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি। দুই বাবা আর কাকুকে এখানে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও বসবো। গল্প করে কোথা দিয়ে সময় বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। পুরুষ মহলের মানে বেশিরভাগ পুরুষদের খাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমরা চারজনে, দুই মা আর ছেলে মেয়েটা খেতে বসেছি, তাই তো নাকি? আমি মহিলা মহলে বসেছি। অনেকদিন পর খুব ভালো লাগছে, এই প্রথম এট লাস্ট মায়েরা থাকলো। সোনামা এই ব্যাপারটা নিয়ে কি বলতে 2 বছর পর। হ্যাঁ সত্যি কথা, এইটাই তো মজা, এই একসাথে খাওয়া দাওয়া, না তো প্রত্যেকবার আসে আর দুমদাম চলে যায়। হ্যাঁ কথা শোনো না, কথার অবাধ্য ছিল, এবার একটু বাধ্য হয়েছে।